বন্ধুরা, আজকের খনার বচনের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো ব্যবসা বাণিজ্যের স্ত্রী বৃদ্ধির জন্য খনার কিছু বচন। বন্ধুরা, তাহলে বচনগুলি শুনুন আর মনের মধ্যে গেঁথে রাখুন, তাহলে অনেক সাফল্য পেতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। হাল নড়বড় দুধে পানি, লক্ষ্মী বলেন চললাম আমি। অর্থাৎ ব্যবসা গুণগত মানের সাথে কোনো রকম আপোষ নয়। অর্থাৎ ব্যবসার গুণগত মান সর্বদা সঠিক রাখা উচিত। সেটা না করলে লক্ষ্মী দেবী ছেড়ে চলে যাবেন। বিপদে পড়ে নাহি ভয়, অভিজ্ঞতায় হবে জয়। অর্থাৎ বিপদ তো আসতেই পারে বন্ধুরা, আমাদের কাজের সময় বা আমাদের কাজের মধ্যে, কিন্তু কোনো সময় সেই বিপদ এলে ভয় না পেয়ে আপনার অভিজ্ঞতা দিয়ে বিপদ থেকে বেরিয়ে আসতে হবে। অতএব যদি আপনার সংকল্প দৃঢ় হলে সেই বিপদ থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। কাঁচায় না নোয়ালে বাঁশ, বাঁশ করে ঠাস ঠাস। অর্থাৎ সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের কাজ বন্ধুরা সময়ই করতে হবে, না হলে পরে আফসোস করতে হবে। সবল ভাই সুজন পুত, রাখতে পারে কাজের জুত। অর্থাৎ বাধ্য সুস্থ আগামী প্রজন্ময় ব্যবসাদারের যোগে তরতর করে এগিয়ে নিয়ে যেতে পারে। শুভ দেখে করবে যাত্রা, না শুনলে কানে অশুভ বার্তা। অর্থাৎ পয়লা বৈশাখের দিন ভালো লক্ষণ দেখে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। আর ভালো শুভক্ষণ তো পত্রিকায় পাওয়াই যায়। খারাপ বা অন্য কিছু দেখে বা শুনে ব্যবসা ঠিক নয়। নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। অর্থাৎ শুধুমাত্র নিজের লাভ দেখলে হবে না, অন্যের উপকারের দিকটাও দেখতে হবে এবং তা বাস্তবে করতেও হবে। ছায়া ভালো ছাতার তল, বল বল রাহুর বল। অর্থাৎ নিজের ক্ষমতা বা সামর্থ্যের উপর সম্পূর্ণ আস্থা রাখুন, কারণ নিজের সামর্থ্য দ্বারা কোনো বিকল্প হয় না বন্ধুরা। না খেলে যাবে দিন, ধার করলে হবে ঋণ। অর্থাৎ একদিন না খেয়ে বা কম খেয়েও দিনটা কেটে যেতে পারে, কাটিয়ে দিতে পারে, কিন্তু ঋণ যতটা সম্ভব না করা উচিত। ঋণ করা বা ধার করাকে এড়িয়ে চলা উচিত। দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করলে কাজের অগ্রগতি বা কাজ এগিয়ে চলে সুন্দরভাবে সম্পূর্ণ হবার পথে, যেটা একটা সুফল ও সুসংবদ্ধ ব্যবসা বাণিজ্যের জন্য খুব দরকার। এক পুরুষে শুরু করে, অন্য পুরুষে পালন করে, তারপর যে সে খাবে, তিন পুরুষে ফল পাবে। অর্থাৎ প্রথম প্রজন্ম শুরু করে, পরবর্তী বা পরের প্রজন্মের সেই কাজকে এগিয়ে নিয়ে চলে তার বুদ্ধি দিয়ে। তারপর ভবিষ্যতের প্রজন্মরা সেই কাজের ফল পেতে শুরু করে। ব্যবসা বাণিজ্যের ও সেই একই নিয়মই খাটে খাটায় দ্বিগুণ পায়, বসে কাটায় অর্ধেক পায়। ঘর থেকে পুছে বাত, এবার যেমন তেমন ওবার হাভাত। অর্থাৎ যে নিজে খাটে এবং সে অন্যকেও খাটায়, দুগুণ লাভ করে, কিন্তু যে নিজে না খেটে অন্যকে খাটায় সে অর্ধেক লাভ করে। আবার সে যদি চোখে না দেখে শুধু শোনার কথার উপর ভরসা করে, তাহলে এক দুবার হয়তো লাভ করা যেতে পারে, আসলে শেষ পর্যন্ত লোকসান বা ক্ষতি হতে পারে।